আমরা কিছু বেসিক জিনিস জানার চেষ্টা করি, তোমরাও জানো আমিও জানি। একটু সবাই মিলে একটু আমরা শেয়ার করি আর কাজগুলো করি। তোমরা একটু নিজের মতো করে আমাকে বলবা, হ্যাঁ, যে স্যার এটা বুঝছি বা এটা বুঝি না, এরকম করে একটু বলবা, তাহলে আমার জন্য সুবিধা হবে। তোমরা নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছ, আশা করছি। জি স্যার। জি। এবার তোমাদেরকে যদি আমি বলি যে একটা জিনিস তোমরা নোট লিখো, তোমাদের কাছে খাতা থাকলে খাতা নিয়ে বসো। একটা জিনিস নোট হলো এরকম, যে 1 সিসি কোনো সময় যদি লেখা থাকে, 1 সিসি, এই 1 সিসি কে আমরা 1 সেন্টিমিটার কিউব এটাও বলতে পারি, মানে কিউবিক সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। এই 1 সিসি মানে হলো কিউবিক সেন্টিমিটার, আর কিউবিক সেন্টিমিটার মানে হলো ঘন সেন্টিমিটার। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন এই যে সিসি আর কিউবিক সেন্টিমিটার যেটা থাকে, আমরা এখন এই যে কি বলবো, আমি লাল কালিতে মার্ক করি, দাঁড়াও। এইটাকে যে সেন্টিমিটার কিউব বা কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার, এইটাকে আমরা যদি এখন মিটারে কনভার্ট করতে চাই, মিটার কিউবে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? কে বলতে পারবা? স্যার বলিনি। 10⁻⁻6 দিয়ে গুণ দিতে হবে মেবি। আচ্ছা, আমরা একটু এটাকে একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আর আমরা সবাই মিলে একটা জিনিস শিখছি, তোমাদের মনে আছে কিনা, যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার? হুম। জি স্যার। মনে আছে? এবং আমরা এটাও লিখছিলাম যে সেন্টিমিটারকে 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 কি মিটার করতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। মনে আছে তোমাদের? এইটা, সেন্টিমিটারকে মিটার করতে হলে কত দিয়ে ভাগ করতে হয়? 100 দিয়ে 100। দিয়ে ভাগ করতে হয়। আরেকটা ঘটনা হলো, মিটারকে সেন্টিমিটার করতে হলে, এই যে মিটারকে সেন্টিমিটার করতে হলে, সেন্টিমিটার করতে হলে 100 দ্বারা গুণ। হ্যাঁ, 100 দ্বারা গুণ করতে হয়। 100 দ্বারা গুণ করতে হয়। গুণ করতে হয়। এই দুটা নোট বুঝতে পারছো কিনা? জি স্যার। আচ্ছা, এই দুটা নোট যদি আমরা বুঝতে পারি, তাহলে এবার আমরা একটা মধ্যে কাজ করি। তাহলে দেখো তো, এখানে আমরা কি লিখছি? 1 সেন্টিমিটার কিউব। এখন সেন্টিমিটারকে আমরা মিটার কিউব বানাবো, তাই সেন্টিমিটারকে মিটার করতে গেলে কি করতে হয়? আবিদ, কি করতে হয়? 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 1 ভাগ না ভাগ তো হলো গুণ। 100। এখানে আমি একটু লাল কালিতে মার্ক করে দিই। দেখো তো এখানে কয়টা সেন্টিমিটার আছে? 3টা স্যার। 3টা। তাহলে 3টা 100 দিয়ে ভাগ। এবার করো দেখি কত বের হয়। স্যার 1 into 10 to the power -6। 1 × 10⁻⁻6, এটা মিটার কিউব। আবিদ যেটা বলছিল সেটাই ঠিক, কিন্তু আমরা কিভাবে হয় বের করার চেষ্টা করলাম। ঠিক আছে না? জি স্যার। এবার আমরা আরেকটা জিনিস চিন্তা করি। আরেকটা তোমরা একটু নোট নাও, সেটা হচ্ছে যে এরকম 1 গ্রাম ইজিক্যাল টু আমরা লিখতে পারি 1 সেন্টিমিটার কিউব। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, গ্রামকে কেজি বানাইতে করলে কি করতে হয়? স্যার 1000 দিয়ে 1000 দিয়ে ভাগ করতে হয়। হ্যাঁ, ভাগ গ্রামকে, করতে তাহলে হবে একটা স্যার। নোট লিখো। গ্রামকে, গ্রাম মানে এই যে GM, এই গ্রামকে কিলোগ্রাম মানে কেজিতে, কিলোগ্রাম কেজিতে রূপান্তর করতে রূপান্তর করতে হলে 1000 দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। ভাগ করতে হয়। তাহলে এখন আমরা যদি বলি
1 গ্রাম সমান কত কেজি? তাহলে এখন কি করব আমরা? 1 ভাগ কত? 1000। 1000 তাহলে কি হবে এখন? তো 1 into 10 to the power minus 3 তাহলে 1 ইন্টু 10 ইনভার্স মাইনাস 3 এত minus হলো 3 কেজি। এই পর্যন্ত আমরা সবটা বুঝতে পারছি কিনা? তাহলে আমরা কি বলতে পারি না যে 1 সিসি যা 1 সেন্টিমিটার কিউব তাই 1 গ্রাম তাই একই জিনিস। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আরেকটা সুন্দর নোট লিখে রাখি, আমাদের বোঝার সুবিধার্থে এবার হবে নোটটা। তাহলে আমরা একটু এই নোটটাকে এভাবে যদি মনে রাখার চেষ্টা করি, দেখো তো, আমাদেরকে কেউ যদি বলে যে 1 সিসি 1 সিসি ইজ ইকুয়াল, আমরা কি লিখতে পারবো? 10 এর উপরে ইনভার্স 6 মিটার কিউব লিখতে পারবো কিনা? আবিদ কি হয়েছে? আবার ধরো 1 সেন্টিমিটার কিউব, এটা সমান আমরা 10 এর উপরে ইনভার্স 6 মিটার কিউব লিখতে পারবো কিনা? জি স্যার স্যার সিসি থেকে সেন্টিমিটার কিউব এটা বুঝলাম, কিন্তু সিসি এটা কিভাবে গ্রাম হলো? ও না, সিসি গ্রাম না, ওইটা বলি নাই আমি, ওটা অন্য জিনিস বোঝানোর জন্য ওটা লিখছিলাম। এই যে সিসি গ্রামটা তুমি যেটা বলছো সেটা তো ওই যেটা, আমি এটা অন্য জিনিস মিলানোর জন্য এটা বলছিলাম, আপাতত থাক। বুঝতে পারছো? আমি পরে লেখা মিলাই দিচ্ছি। আবিদ বুঝাতে পারছি আমি কথাটা এবার? আচ্ছা, আমি এবার দেখো, তাহলে তোমরা হলো 1 সিসি সমান যে এটা লেখা যাবে, কারো কোনো প্রবলেম আছে? না স্যার 1 সেন্টিমিটার কিউব এটা লেখা যাবে, কারো কোনো প্রবলেম আছে? না স্যার মাই গড। তাহলে এটা যদি হয়, এখন তোমরা যদি আমাকে এটা বলো, দেখো তো 1 মিটার কিউব সমান কত সেন্টিমিটার কিউব লেখা যাবে? কত লেখা যাবে? স্যার 1 meter cube 1 into 10 to the power minus 3 আচ্ছা, আমরা এরকম বলছিলাম 1 মিটার কিউব, তাহলে 1 থাক, একটা মিটারের জন্য 100 দিয়ে গুণ করতে হবে, ও আচ্ছা আরেকটা মিটার সেন্টিমিটারের জন্য আরেকটা 100 দিয়ে গুণ করতে হবে, আরেকটা সেন্টিমিটারের জন্য আরেকটা 100 দিয়ে গুণ করতে হবে। তার মানে 1 গুণ 10 টু দ্য পাওয়ার 6 সেন্টিমিটার কিউব লেখা যাবে কিনা? জি স্যার আচ্ছা, good. এইটা যদি আমি তোমাদেরকে একটু বুঝাইতে পারি, তাহলে বাকি কিছু কাজ আছে একটু বুঝাই। আচ্ছা, তোমরা এবার আমার সাথে একটু কথা বলবো, আবিদ সহ। আচ্ছা, আমরা বলকে কি দ্বারা প্রকাশ করছিলাম? স্যার এম বলকে এফ দ্বারা, মনে আছে? জি স্যার প্লবতাকে কি দ্বারা প্রকাশ করছিলাম? কি স্যার প্লবতা, স্যার প্লবতাও এফ, প্লবতাও এফ। আচ্ছা, আমরা বলছিলাম বলের একক যা, প্লবতার একক তাই, সবটা হলো নিউটন, মনে আছে তোমাদের? জি স্যার। জি স্যার এবার তোমাদেরকে যদি বলি চাপ, চাপকে কি দ্বারা প্রকাশ করছিলাম? পি চাপকে পি, প্রেসার চাপের একক কি শিখছিলাম? নিউটন পার মিটার ইন স্কোয়ার। মিটার স্কোয়ার অথবা প্যাসকেল অথবা অ্যাটমসফিয়ার। জি স্যার। আয়তনকে কি দ্বারা প্রকাশ করছিলাম? ভি আয়তনের একক কি? মিটার কিউব। মিটার কিউব। এখন আমরা যদি বলি ঘনত্বকে কি দ্বারা প্রকাশ করছিলাম? ঘনত্ব রো রো সমান কত, একক কত ছিল? কেজি পার মিটার কিউব। কেজি মিটার পার কিউব, তাই না? আচ্ছা, ইয়ংয়ের গুণাঙ্ক? ইয়ং মডুলাস এটা হচ্ছে কোয়াইয়ের মতো কি জানি একটা। ইয়ং মডুলাস মানে হলো পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই জি স্যার, পীড়ন বাই বিকৃতি। পীড়ন বাই বিকৃতি। তো বিকৃতির তো কোনো একক থাকে না, তাহলে পীড়নের একক, পীড়নের একক কি? পীড়নও যা বলো তাই, তোমরা মনে রাখবা যে পীড়নও যায় বলো তাই, পীড়ন যায় বল তাই, জি স্যার, মনে থাকবে না? পীড়ন হচ্ছে এফ বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর বিকৃতির জন্য কি স্যার? আচ্ছা, বিকৃতি আমি বোঝাচ্ছি, আবে শোনো আগে, তুমি শুধু এতটুকু মনে রাখো, পীড়ন মানে বল, মনে থাকবে না? সরি, পীড়ন মানে বলতো না, পীড়ন মানে হলো চাপ। এই যে আমার এখানে তো লিখতেই ভুল হয়েছে, পীড়ন মানে হলো চাপ, চাপ বলছিলাম তোমাদের, মনে আছে কিনা? এইটা হলো পীড়ন, পীড়ন, পীড়ন জি মানে স্যার যেটা এরকম বলছিলাম চাপ।
তাহলে পীড়নের একক আর চাপের একক একই বলছিলাম কিনা? জি স্যার। আচ্ছা, গুড। তাহলে এখন বিকৃতির ইয়ং মডুলাস, আবিদকে যদি আমরা বলি যে ইয়ং মডুলাসটা হলো এরকম, দেখো, পীড়ন বাই বিকৃতি, আবিদ ঠিক কিনা? জি স্যার। ইয়ং মডুলাস যদি পীড়ন বিকৃতি হয়, বিকৃতি মানে স্যার হলো, শব্দ আসছে তো স্যার, হ্যাঁ, শব্দ আসছে তো স্যার প্রচুর পরিমাণে। বাইরে শব্দ হচ্ছে কুকুরের বাবা? শব্দ, কুকুরের ঘেউ ঘেউ। ওটা কি আবিদের ওইখানে নাকি? হ্যাঁ স্যার। আমাদের এখানে আশেপাশে কুকুরের ঘেউ ঘেউ আমি বুঝতে পারছি না, তোমাদের ওখানে কারো হচ্ছে নাকি? না স্যার, আমাদের এদিকে আসছে না স্যার। স্যার বন্ধ করে দিছি, এতক্ষণ যার ওই নয়েজ হলো সে বন্ধ করে ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা তাহলে মিউট একটু দেখি, করবো। হবে? এবার দেখো, জি স্যার। বিকৃতি মানে শোনো, বিকৃতিটা হয় তিন ধরনের। একটা জিনিস আগে বোঝাই, বিকৃতি, আবির এই কথাটা বোঝো কিন্তু। বিকৃতি হয় তিন ধরনের। বিকৃতি কয় ধরনের? তিন ধরনের। বিকৃতি কয় ধরনের? তিন তিন ধরনের। ধরনের। একটা হলো দৈর্ঘ্য বিকৃতি, একটার নাম কি? দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি। আরেকটার নাম হলো ক্ষেত্র বিকৃতি। ক্ষেত্রফল দেবো না, ক্ষেত্র বিকৃতি লিখি, ক্ষেত্র বিকৃতি। আর একটা বিকৃতির নাম হলো আয়তন বিকৃতি। আয়তন বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতি মানে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য, দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য। ক্ষেত্র বিকৃতি মানে ক্ষেত্র বৃদ্ধি বাই ক্ষেত্র বৃদ্ধি বাই আদি ক্ষেত্র। আয়তন বিকৃতি মানে হলো আয়তন বৃদ্ধি বাই আদি আয়তন, আদি আয়তন। এবার আবিদের প্রশ্নের উত্তরটা দেই। আবিদ, এবার আমি একটু কালো কালি বা এই কালি দিয়ে লেখার চেষ্টা করতেছি। দেখো এই যে এই দিকে, এখন দৈর্ঘ্য বৃদ্ধি যেটা, দৈর্ঘ্যের একক কি আবিদ? আবিদ শুনতে পাচ্ছেন আমার? মিটার মিটার দৈর্ঘ্যের একক কি? এই যে দৈর্ঘ্য, মিটার দৈর্ঘ্যের একক দৈর্ঘ্যের একক মিটার। হলো মিটার। আবার আদি দৈর্ঘ্য মানে কি? এইটাও দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য হলো তো দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের একক এটাও দৈর্ঘ্য, এটার একক মিটার। মিটার। মিটার মিটার মিটার, কাটা এখন গেলে কোনো কিছু থাকে? সমজাতীয় রাশির ভাগফল তো শূন্য, মানে ওয়ান কিনা? এবার দেখো, আমরা বলতে পারি, আমাদের পরীক্ষাতে কোশ্চেন আসে যে বিকৃতির একক থাকে না কেন? আমরা বলবো জি বিকৃতি হলো, আমি লাল কালি দিয়ে মার্ক করি, বিকৃতি হলো একই জাতীয় দুটা রাশির অনুপাত। যেমন দৈর্ঘ্য বৃদ্ধি মানে দৈর্ঘ্যের অনুপাত, আদি দৈর্ঘ্য মানে এটাও দৈর্ঘ্য, তাহলে একই জাতীয় দুটা রাশির অনুপাত, যেই কারণে বিকৃতির কোনো একক থাকে না, বিকৃতির কোনো মাত্রা থাকে না। উত্তর ক্লিয়ার কিনা? জি জি স্যার। স্যার। তাহলে এখন ক্ষেত্রফলের ক্ষেত্রে কি সেম একই জিনিস? তাহলে ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার, আর নিচে আদি ক্ষেত্রফল, এটাও মিটার স্কোয়ার, কাটা দিলে ওয়ান থাকে। আয়তন বৃদ্ধি কি? আয়তনের একক হলো মিটার কিউব, আর আদি আয়তনের একক মিটার কিউব, কাটা দিলে ওয়ান থাকে। তার মানে একই জাতীয় দুইটা রাশির, একই জাতীয় দুইটা রাশির অনুপাত হওয়ায় বিকৃতির কোনো একক থাকে না। আবিদ, কোনো কোশ্চেন আছে? জি স্যার। কোশ্চেন আছে বাবা? আচ্ছা, তাহলে এটা আমরা মোটামুটি বুঝতে পারছি। এবার তোমাদেরকে কেউ যদি পরীক্ষাতে বলে এরকম করে একটা কোশ্চেনটা একটু লক্ষ্য করো, যে পরীক্ষাতে তোমাদের এটা বিভিন্ন বোর্ডে আসা একটা কোশ্চেন, আমি কোশ্চেনটা লিখি এভাবে, যে স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক, এই স্থিতিস্থাপক গুণাঙ্ক এর একক, হবে কেজি মিটার ইনভার্স ওয়ান সেকেন্ড ইনভার্স টু।
এটা সম্ভব কিনা? সম্ভব কি সম্ভব নয়, ভালো করে দেখো। জি স্যার। এখন যদি তোমাদেরকে প্রমাণ করতে বলি, তোমরা করতে পারবা কিনা? তোমরা একটু খাতা কলমটা ধরো দেখি 1 মিনিট, প্রমাণ হয় কিনা। জি স্যার। পীড়ন বাই বিকৃতি। পীড়ন বাই বিকৃতি। বিকৃতি। আচ্ছা, পীড়ন বাই বিকৃতি, এই যেটা এটার অনুপাতই হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। এটা বের হচ্ছে কিনা দেখো দেখি। স্যার নিউটন পার মিটার স্কয়ার। আর তো মিলছে না, তাই তো? একটু মিলানোর চেষ্টা করি আমরা। আবিদ, একটু মিলানোর চেষ্টা করি। আমাদের সাথে আতাউর আছে, প্রান্তিক আছে, সবাই মিলে একটু মিলানোর চেষ্টা করি আমাদের। এবার দেখো, জি স্যার। স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে ইয়ং মডুলাস, ঠিক কিনা? জি স্যার। মডুলাস, মডুলাস হচ্ছে মডুলাস, ইয়ং মডুলাস, তাই না? জি ইয়ং স্যার। মডুলাস ওয়াই ইজ ইকুয়াল টু কি? পীড়ন বাই বিকৃতি। না, বানানে তো ভুল হচ্ছে কেন আজকে, বুঝলাম না। পীড়ন বাই বিকৃতি, বিকৃতি। আচ্ছা, পীড়ন, পীড়ন বলতে কি? পীড়ন বলতে কি স্যারেরা বলেন? স্যার পীড়ন মানে চাপ কিনা? নিউটন। জি স্যার। ও আচ্ছা। পীড়ন এফ মানে বাই কি? এ। চাপ। আর বিকৃতি তো কোনো একক থাকে না, থাকে? তার মানে না। এটা চাপ কিনা? জি স্যার। আচ্ছা, এটা যদি চাপ হয়, স্যার একটু লক্ষ্য করবেন, চাপ সমান আপনারা কি জানেন? বল বাই ক্ষেত্রফল, জি স্যার। জানেন? বলের বল সমান এফ সমান কি লেখা যায়? এমজি বা এম এ লেখা যায় কিনা? জি স্যার। এফ সমান এমজি বা এম এ, আর ক্ষেত্রফল হলো এ। ভালো ঘটনা। এবার আসেন, এম মানে কি? ভর, ভরের এককের নাম কি? কিলোগ্রাম। আর জি, জি মানে জি কি? স্যার। ত্বরণ, ত্বরণের একক কি? মিটার ইনভার্স টু। আর মিটার। ক্ষেত্রফল মানে কি? মিটার স্কোয়ার। এটা কাটা দিলে এখানে একটা এম থাকে, তাহলে কেজি, এমটা উপরে গেলে মিটার ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 2। মিলে কিনা দেখেন। কারো কথা আছে? না। মিলছে তো না? আচ্ছা, good. জি স্যার। এটা যদি মিলে আর আমরা যদি বুঝি, তাহলে আমি আর এটা নিয়ে চাপ নিচ্ছি না। তবে আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে প্লবতা সমান আমরা কি লিখতে পারি? তোমরা একটু এবার আমাকে বলো দেখি, প্লবতা সমান আমরা কি লিখতে পারি? প্লবতা, স্যার এফ। প্লবতা এফ। এফ সমান আমরা কি শিখছিলাম? স্যার ভি এম জি রো, বাই। এটা শিখছিলাম কিনা? প্লবতা ভি রো জি। ও এস স্যার, এটা রো। রো, এটা রো, হ্যাঁ রো। জি স্যার, ভি এটা কিউ এর রো জি। যদি মনে না থাকে একটু মনে করে দেই, আমি কালো গালিতে লিখি। জি স্যার মনে আছে। আমরা লিখছিলাম না এরকম করে, দেখো দেখি, প্লবতা, প্লবতা এরকম করে লিখছিলাম, এফ সমান F2 মাইনাস F1। জি স্যার। F2 সমান কি লিখেছিলাম? এ H1 রোজি মাইনাস এ, 2 তো এটা, এ H1 রোজি, এরকম লিখছিলাম কিনা? এখানে এরকম করে লিখছিলাম যে H2 মাইনাস H1 এ রোজি, এরকম করে লিখছিলাম কিনা? এইখানে ক্যালকুলেশনটা বলছিলাম লাল কালিতে মার্ক করি, যেহেতু এইটা হচ্ছে আমাদের কি, দুটা উচ্চতার পার্থক্য, তাহলে এখানে এইচ, এখানে তাহলে এ আগে দিলাম, এ এইচ রোজি সাজে লিখলাম আর কি। এ হলো ক্ষেত্রফল আর এইচ হলো কি উচ্চতা। ক্ষেত্রফল আর উচ্চতা মিলে কি লিখছিলাম? আয়তন। ভি রো জি এফ সমান, এটা প্রমাণ করছিলাম কিনা মনে আছে? আগের ভিডিওতে করছিলাম এটা। আমি এখন যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা একটু বুঝাই নেই এখান থেকে। সেটা হচ্ছে দেখো,
আমাদেরকে কেউ যদি বলে এরকম করে যে প্লবতা এই প্লবতা এফ সমান ভি রো জি অথবা এ এইচ রো জি, আমরা এই দুটা সূত্র ব্যবহার করতে পারি কিনা? পারি। এবার জি আমরা স্যার। একটা ছোট অঙ্ক শিখবো। শিখি, হবে? জি স্যার। আচ্ছা, ছোট অঙ্কটা শিখি। ছোট অঙ্কটা যদি আমরা এখন শিখি তাহলে দেখা যাবে বাহ! এবার ছোট অঙ্কটার আমরা থিমটা লিখি। এই অঙ্কটাতে এরকম করে বলছে, দেখো অঙ্কটাতে এরকম করে বলছে যে 0.5 মিটার লম্বা, 0.5 মিটার লম্বা, মিটার লম্বা, এই 0.5 মিটার লম্বা এবং 0.01 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে নিচে একটা হচ্ছে 10 কেজি ওজনের, 10 কেজি ওজনের ভর ঝুলানো হলো, ভর ঝুলানো হলো, ঝুলানো হলো, এটা হলো কোশ্চেন। ভর ঝুলানো হলো, তখন তার দৈর্ঘ্য হলো, তখন তার দৈর্ঘ্য তখন তার দৈর্ঘ্য হয়েছে হলো 0.510, না সরি 501 মিটার। তাহলে বলছে ইয়ং মডুলাস কত, ইয়ং মডুলাস কত, মডুলাস কত। কোশ্চেনটা কি বুঝাতে পারছি? এটা যদি কোশ্চেন হয় তাহলে জি উত্তর কি স্যার। করব? আচ্ছা, আমরা সবাই মিলে একটা সূত্র জানি কিনা, এটা জানি কিনা দেখো তো। আমরা জানি, আমি কিন্তু জানি না, তোমরা জানো? আমরা জানি ইয়ং মডুলাস। ইয়ং মডুলাসের সূত্র কি শিখছো বলো তো? স্যার পীড়ন বাই বিকৃতি। পীড়ন ভাই, হ্যাঁ জি স্যার। তাহলে পীড়ন বাই বিকৃতি, এটা শিখছো তো? জি স্যার। আচ্ছা, পীড়ন বাই বিকৃতি শিখছো, গুড। তো এখন পীড়ন তো আমরা বের করতেই পারি, পারি কিনা? জি স্যার। পীড়ন মানে কি? বল বাই ক্ষেত্রফল। চাপ। পীড়ন মানে কি? বল বাই ক্ষেত্রফল, ঠিক কিনা? চাপ জি যেটাই হোক, স্যার। বল বাই ক্ষেত্রফল একই ঘটনা। তো এখন হুম। আমরা এখানে একটু দেখো তো কি কি আছে, আমরা একটু জানার চেষ্টা করি। এখানে এই যে 0.5 আমি দেখো গোল চিহ্ন দিলাম, এটা প্রথমকার দৈর্ঘ্য কিনা? জি স্যার। এত মিটার লম্বার ছিল, তাহলে এটা আদি দৈর্ঘ্য কিনা? জি স্যার। তাহলে আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য কি দ্বারা প্রকাশ করব? L0 দ্বারা প্রকাশ করি, জি স্যার। 0.5 মিটার। এইটা ক্ষেত্রফল কিনা দেখো তো। এত মিটার স্কোয়ার মানে কি, একক যদি মিটার স্কোয়ার হয় তাহলে কি ক্ষেত্রফল হয় কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে ক্ষেত্রফলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। ভি। 0.01 মিটার স্কোয়ার, এবং এর নিচে একটা 10 কেজি ভর ঝুলাইছি, তাহলে ভর কি দ্বারা প্রকাশ করি আমরা? এম। তাহলে কত কেজি? হুম। 10 কেজি একটা ভর পাইছি আমরা। তখন এর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, এটা মানে এর দৈর্ঘ্যটা হয়েছে তখন এটা, তার মানে শেষ দৈর্ঘ্য এটা, শেষ দৈর্ঘ্য, শেষ দৈর্ঘ্য তাহলে কত হয়েছে? 0.501 মিটার। এখন আমি একটু লাল কালিতে মার্ক করি, দেখো তো এই যে আদি দৈর্ঘ্য আর শেষ দৈর্ঘ্য, এই দুটার পার্থক্য করলে দৈর্ঘ্য বৃদ্ধি পাবো কিনা? জি স্যার। তাহলে অতএব দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে কত হবে একটু দেখো দেখি। দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে কি? 0.501 মাইনাস হচ্ছে 0.5, বিয়োগ করো তো কত বের হয়? So 1 into 10 to the power minus 3. 1 ইন্টু 10 to the power minus 3. নর্মাল করো, নর্মালে করো।
তো 1/1000 স্যার। 0 পয়েন্ট কত? 1 ক্যালকুলেটরটা নর্মাল ফাংশনে নিয়ে যাও। আবিদ আসরে প্রান্তিক, একটু ধরো ক্যালকুলেটর গুলো হাত দিয়ে। প্রান্তিক আমাদের সাথে নাই নাকি দেখি? ইয়েস স্যার আছে। তো তুমি ক্যালকুলেটর ধরো বাবা, একটু হাত ধরে, তাহলে বুঝতে পারবো আমরা কি ভুল করছি কি ঠিক করছি, তাহলে পরীক্ষাতে গিয়ে ভুল হবে না হলে। কত বের হয়? ক্যালকুলেটর নর্মাল ফাংশনে করো, সাইনে করলেও হবে, কিন্তু আমরা সাইন করতে যাচ্ছি না, নর্মালি করতে যাচ্ছি, কারণ আমাদের রেজাল্ট গুলা কখনো এমসিকিউ গিয়ে নর্মালি করতে হয়, কখনো আমাদেরকে সাইনে করতে হয়। এই যে 0.501 মাইনাস হচ্ছে কত 0.5, বিয়োগ করলে হবে এই যে এইটা 0.001 মিটার। বুঝতে পারছো? আচ্ছা, এবার আবিদকে, তারপরে প্রান্তিককে, আতাউরকে, তারপর স্নেহাকে, যেটা বললাম কিছুক্ষণ আগে, এটা লেখার আগে একটু আমরা জানি, এখানে একটু আমরা জানি লেখার চেষ্টা করতেছি এই পাশে। আচ্ছা দেখো তো তোমরা এটা শিখলা কিনা, যে আমরা জানি, আমরা জানি বিকৃতি সমান কি শিখছো? বিকৃতি সমান কি? দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি বাই কি? আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য। দৈর্ঘ্য বৃদ্ধি কত বের করলাম আমরা, দেখো দেখি, এই যে আমি দাগায় রাখলাম সবুজ কালিতে মার্ক করে, কত? 0.001 মিটার। তাহলে একক দেওয়ার দরকার নাই, খালি 0.001 দিলেই হবে। তারপরে আদি দৈর্ঘ্য আমাদের কত ছিল, দেখো 0.5, 0.5। এবার ভাগ করে দেখি কত বের হয়। 2 × 10⁻³ 0.001 ভাগ কত 0.5, নর্মালে যদি করি 0.002। তুমি সাইনে করলেও হবে, আমি নর্মাল মানটাই নিয়ে করার চেষ্টা করতেছি যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয়। এটা ভাগ করে দিলে এটা বার হয়, মানে এটা বের হবে, তাহলে এইটা। এবার আসো আমরা এবার আরেকটা কাজ করি। তাহলে আমরা বিকৃতি মান কিন্তু পাইছি, বিকৃতি নিয়ে আমাদের আর কোনো জি সমস্যা স্যার। নেই। এবার দেখো তো আমরা এই কাজটা এখানে করতে পারি কিনা। আমি একটু নিচে নেই, আমি এখানে করার চেষ্টা করতেছি, আমি একটু কালিটাকে চেঞ্জ করছি, এইখানে করব তাই, এই যে এখানে। আচ্ছা, এই যে মানে পীড়ন সমান আমরা কি জানি? বলবো এই ক্ষেত্রে বল কিনা? জি স্যার। আমরা আবার লিখি, আবার, আবার পীড়ন মানে তো চাপ, পীড়ন পি ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল, তাহলে এফ বাই এ আমরা এটা শিখলাম। এফ মানে আমরা কি কি শিখছি, এমজি শিখছি কিনা, আর এ মানে জি তো স্যার। ক্ষেত্রফল আছেই। আচ্ছা, এম এর মান কত কেজি আছে দেওয়া, এখানে আমরা লিখছিলাম এম এর মান কত কেজি, দেখো দেখি, আমি লাল 10 কালি কেজি মান স্যার। করে দেই 10 কেজি, এই যে 10 কেজি। আর এর মান কত 0.01, তাহলে আমরা এখন এখানে মানটা যদি বসাই দেই তাহলে কি হয় দেখো তো, এম এর মান হচ্ছে তাহলে কত 10, জির মান কত 9.8, আর এর মান কত জিরো স্যার দশমিক 9,800। 9,800, 9,800, তার মানে এটা 800। পীড়নের মান, ঠিক কিনা? তাহলে পীড়নের মান 9,800 হয়েছে। আমরা একটু করে দেখি, তাহলে 10 গুণ হচ্ছে 9.8 ভাগ কত 0.01, এই যে 9,800। এবার তোমরা বসাও, আমি একটু কালিটা এবার হচ্ছে কি কালি ব্যবহার করি, যে কোনো একটা কালি ব্যবহার করি, ব্লু কালি। এবার দেখো পীড়নের মান কত পাইছো তোমরা, 9,800 পাইছো। বিকৃতি মান কত পাইছো, 0.002। এবার ভাগ করে দেখি কত বের হয় রেজাল্ট। স্যার তো অনেক আছে স্যার। আচ্ছা, কত বের হয়? স্যার 49 লক্ষ স্যার। আমি একবার করি, 9, 8
কত, দুইটা শূন্য, গুণ কত, গুণ তো না, ভাগ না, ভাগ কত, 49 দিয়ে, জি স্যার, 49 দিয়ে। 2.02। হুম, এটা বের হয় হলো 49 লক্ষ। আচ্ছা, এটা সাইনে যদি আমরা করি এখন শর্টকাটে লেখার জন্য, তাহলে দেখো এই যে এরকম হয়। 49 হলো কয়টায় আর কি, 4.9 গুণ 10 এর উপরে কত হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, জি ইনভার্স স্যার, 6 মনে না, জি স্যার। ইনভার্স 6। তাহলে ইয়ং মডুলাসের একক কি, নিউটন পার মিটার। ক্লিয়ার? জি বুঝাইতে স্যার। পারছি মনে হয়, আশা করা যায়, তাই না? হুম, প্রান্তিক, বুঝতে পারছো? Yes, স্যার। অসুবিধা নাই। ঢাকা বোর্ডে একটা কোশ্চিন আসছে, চাপের একক কোনটা 2016 সালে, চাপের একক কি? স্যার এই যে আবিদ লিখে দিছে প্যাসকেল, এখানে আছে প্যাসকেল, আর একটা হলো নিউটন পার হ্যাঁ মিটার, হ্যাঁ, যেটা থাকবে ওটাই দিব আমরা। 1 প্যাসকেল সমান কত, ঢাকা বোর্ড 2016-তে আসছে। ও নিউটন পার মিটার ইনভার্স 2 যেটা। চাপের মাত্রা আসছে ঢাকা মাইলস্টাইন কলেজ, চাপের মাত্রা কত? চাপের মাত্রা আমরা শিখছিলাম না, এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, মনে আছে? আতাউর, স্নেহাবুড়ি, মনে আছে রে? জি স্যার, মনে পড়ছে। আচ্ছা, এবার তোমাদের একটা কাজ দেই, আবিদকেও একটা কাজ দেই, সবাইকেই দেই। তোমরা একটু খাতা কলমটা ধরো দেখি, এটা করতে পারো কিনা। কোশ্চেনটা হলো এরকম যে একটা পুকুরের গভীরতা, একটি পুকুরের গভীরতা, পুকুরের গভীরতা, একটা পুকুরের গভীরতা হলো 2.94, 2.94 গুণ 10 ইনভার্স কত হবে, 4 প্যাসকেল। এটা দিলাম না, আমাদের একটা প্যাসকেল যখন দিছি, তাহলে পুকুরের গভীরতায় চাপ, এখানে পুকুরের গভীরতায় চাপ লিখলাম এটা, যে 2.94 গুণ 10 এর উপরে 4 প্যাসকেল, যেহেতু প্যাসকেল দিয়ে ফেলছি। তাহলে ওই পুকুরের গভীরতা কত, ওই পুকুরের গভীরতা কত, পুকুরের গভীরতা কত? এখন করো, তোমরা খাতাতেই করো, দেখো দেখি কি হয়। হুম, আচ্ছা, আমি লিখে দিচ্ছি, তুমি বলো আবেদ। আমি লিখে দিচ্ছি, তুমি খালি বলো, আমি লিখতেছি, তুমি বলো, বলো কি লিখবো। আবিদের কথা শুনতে পাচ্ছি না, কি লিখবো বলো। আমরা এরকম শিখছিলাম, পি সমান এইচ রো জি, তার মানে এখানে রো জি। পির মান কত বসাবো, 2.94 গুণ 10 ইনভার্স 4 বা সরি 10 টু দি পাওয়ার 4। রোর মান হলো 1000, পুকুরের মধ্যে যদি পানি থাকে তাহলে পানির ঘনত্ব 1000, জির মান 9.8। জি স্যার, এটা ক্যালকুলেশন করলে যা হবে মোটামুটি রেজাল্ট পাই। বুঝতে পারছো? জি আচ্ছা, স্যার। 3। আচ্ছা, পদার্থের চতুর্থ অবস্থার নাম কি, 2015 সালে করছেন, কি শিখাইছে? চতুর্থ প্লাজমা, অবস্থান স্যার, প্লাবতা। প্লাজমা, তাই না? পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা। প্লাজমা, হ্যাঁ, এই তো তোমরা শিখছো। আচ্ছা, তোমাদেরকে ঘনত্ব গুলা মুখস্থ করতে দিছিলাম, মুখস্থ করছো? জি স্যার, তোমাদেরকে যদি বলি জি যে স্যার, হয়েছে। লোহার ঘনত্ব কত, তাহলে কি বলবা? 7.080 স্যার। 7.80 গ্রাম পার সিসি। আচ্ছা, তাহলে তোমরা শিখছো। এবার আর একটা কাজ করি, সেটা হচ্ছে আর কি দেই, এবার তোমরা এটা নিজে করো, আমি এটা শিখাবো না, হবে? এইটা জি আমি স্যার। তোমাদেরকে একটা প্রশ্ন লিখে দেই, এই প্রশ্নটা একটু তোমরা নিজে করার চেষ্টা করবে। এখন প্রশ্নটা লিখি, যে মনে করো যে একটা লোকের হলো ভর 50 কেজি, একটি লোকের ভর কত কেজি, লোকের ভর হলো 50 কেজি। সে সে হলো
সেন্টিমিটার আর কি, 2 সেন্টিমিটার, ওরে সর্বনাশ, 2 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফল দখল করলে, ক্ষেত্রফল দখল করলে ক্ষেত্রফল দখল করলে এর চাপ কত হবে? এর চাপ কত হবে, এটা কোশ্চেন। তাহলে এখন কি লিখবে তোমরা? উত্তর হচ্ছে 2.45 ইন্টু 10⁶ নিউটন। কত কত? 2.45 ইন্টু 10⁶ নিউটন। হ্যাঁ, তাহলে উত্তরটা হচ্ছে 2.45 গুণ 10⁶ প্যাসকেল অথবা নিউটন মিটার পার 2। এই তো। এখন তোমরা একটু করে মিলাও দেখি বাবা, মিলে কিনা। সবাই একটু মিলানোর চেষ্টা করো। জি স্যার করছি। আচ্ছা, একটু করে দেখো মিলে কিনা। তোমাদেরকে আর একটা ছোট কাজ আমি শিখাইতে চাচ্ছিলাম। ছোট কাজটা আসছে হলো কোন বোর্ড কোন বোর্ড কোন বোর্ড কোন বোর্ড, এটা আসছে, বোর্ড খুঁজে পাই না, ঢাকা বোর্ড 2017। আমি প্রশ্নটা লিখি, তোমরা উত্তর করবেন। তোমরা হচ্ছে উত্তরটা একটু ট্রাই করবেন, আমি প্রশ্নটা লিখছি। হ্যাঁ, এটা কি সবার মিলছে? প্রান্তিক মিলছে কিনা বাবা? জি স্যার মিলছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমরা একটা প্রশ্ন লিখি, হ্যাঁ, তোমরা একটু প্রশ্নটা দেখার চেষ্টা করো যে নিচের কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? নিচের কোন তাপমাত্রায়, কোন তাপমাত্রায়, না লেখাটা ভালো হচ্ছে না, লেখাটা ভালো করি। নিচের কোন তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? পানির ঘনত্ব সবচেয়ে বেশি। স্যার 76 কেলভিন মেবি। না, 76 কেন? অপশন ধরো, আমি অপশন দেই। 4 কেলভিন, 273 কেলভিন, রেডি রেডি রেডি। 277 কেলভিন, তারপরে লিখবো 278 কেলভিন। 277 নয়, হ্যাঁ, 277 না। এখন কেন 277 তুমি কি সেটা বলো। কারণ আমাদের আদর্শ তাপমাত্রা 273 না 77, মানে আদর্শ তাপমাত্রা যেটা ওটাতেই সর্বোচ্চ। আদর্শ তাপমাত্রা কত এটা ভুলে গেছি, 73 বা 77 আমার ঠিক মনে নেই। আচ্ছা, আতাউর, প্রান্তিক, তোমাদের কোনো ধারণা আছে? স্যার 277 কেলভিন, 4 ডিগ্রি সেলসিয়াস, স্যার 277 কেলভিন হওয়ার কথা। হ্যাঁ, তার মানে হলো সেলসিয়াস স্কেল, আমরা যে স্কেল গুলো দিয়ে তাপমাত্রা মাপি আবিদ, এইটা একটু মাথার মধ্যে নিয়ে নাও। নোটিশ বোর্ড আমি একটু লিখি, তোমাদের জন্য সুবিধা হবে। যে আমরা যে তাপমাত্রা স্কেল গুলো দিয়ে মাপি, নোটিশ বোর্ড, আমাদের যে স্কেল গুলো ব্যবহার করা হয়, একটা স্কেলের নাম হলো সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেল। 2 নম্বর আরেকটা স্কেল হলো, এটা হলো ফারেনহাইট স্কেল, ফারেনহাইট। 3 নম্বর আরেকটা স্কেল আছে আমাদের, সেই স্কেলটার নাম হলো ক্যালভিন স্কেল, ক্যালভিন, ক্যালভিন স্কেল। এবার দেখো, আমরা এবার হলো আরেকটা কাজ করি। এই যে সেলসিয়াস, সেলসিয়াস শূন্য মানে শুরু হয় 0 দিয়ে, শেষ হয় 100 এ। ফারেনহাইট শুরু হয় 32 দিয়ে আর শেষ হয় 212 দিয়ে। আর এই ক্যালভিন স্কেল শুরু হয় 273 দিয়ে, শেষ হয় 373 দিয়ে। একটা জিনিস লক্ষ্য করলে খুব ভালো করে আমরা বুঝবো, এই সেলসিয়াস এটার পার্থক্য 100, এই ক্যালভিনের পার্থক্য হলো 100। তার মানে আমরা এটা বলতেই পারি 1 ডিগ্রি সিও যা 1 ডিগ্রি কেও তাই। তার মানে আমাদের পানির তাপমাত্রা 4 ডিগ্রি সি, এই 4 ডিগ্রি সিতে সবচেয়ে বেশি হবে।
সবচেয়ে জি স্যার, বেশি তোমাদের বই দেওয়া বেশি আছে হবে। সবচেয়ে বেশি। তাহলে 4 আচ্ছা ডিগ্রি স্যার, সিতে যদি সবচেয়ে বেশি হয়, তাহলে এই সির জায়গাতে আমাদের যেহেতু সব কেলভিন, তাহলে 1 ডিগ্রি সি আর 1 ডিগ্রি কে যদি একই হয়, তাহলে 273 কেলভিনও যা, 1 ডিগ্রি সিও তাই, 1 ডিগ্রি সিও তাই। তাহলে এইখানে যদি 4 ডিগ্রি সি হয়, তাহলে 273 এর সাথে 4 যোগ করলেই হচ্ছে 4 যোগ হবে, ইয়েস স্যার। 273 যোগ 4, তার মানে কত? 277 কেলভিন। আবিদ ক্লিয়ার কিনা? জি স্যার। ব্যাপারটা বুঝতে পারছো তো? জি স্যার। আচ্ছা, ব্যাপারটা যদি বুঝতে পারো, কি আবিদের শরীর খারাপ নাকি রে? শরীর খারাপ না, একটু ঠান্ডা লাগছে। ও আচ্ছা আচ্ছা। আজকে সকালবেলা তো আমাদের এদিকে সেই ঝড় বৃষ্টি, অনেক ঝড় বৃষ্টি। মনে করছিলাম স্যার যে কি আমাদের হবে। এখানেও প্রচুর বৃষ্টি হয়েছে, বজ্রপাত হয়েছে, কিন্তু ঝড় হয়নি। হ্যাঁ হ্যাঁ, প্রচুর। আমাদের এখানে তো ভোর 4টা থেকে শুরু হয়েছে, কন্টিনিউয়াসলি চলছে। হ্যাঁ, এবার একেবারে 11টার দিকে বৃষ্টি থেমে গেছে। আমাদের মনে করো যে বাড়ির আশেপাশে যে জায়গাগুলো, এগুলো পানি মনে করো সেরকম করে হয়ে গেছে। স্যার আপনাদের ওইদিকে ধানের কি ধান তলাইছিল এবার? ধান তো আমাদের হচ্ছে, হ্যাঁ ধান তো আছে, কিন্তু আমাদের এদিকে একটু ধান মোটামুটি অনেকেরই কাটতিছে। ধান মাড়াই করে আবার যে ধানগুলোকে রোদে শুকাইতে হবে বা ই করতে হবে, চাল করতে হবে, এরকম কোনো ইয়ে পাচ্ছে না আর কি রোদের জন্য। বুঝতে পারছো? খুব ঝামেলা হচ্ছে। কিন্তু আমাদের এদিকে আবার মোটামুটি নিচু এলাকা তো তলাই গেছে অনেক ধান আমাদের না, এদিকে। আমাদের এইদিকে একটু উঁচু এলাকা, আমাদের এরকম সমস্যা হয় না যে একবারে ডুবে যাবে, এরকম না। কিন্তু অনেকেরই ধানের একটু কষ্ট হচ্ছে, ওই যে মানে মাড়াই না করার পরে আমাদের এগুলো হচ্ছে শুকাইতে পারছে মানে না। ধান তলায় না, কিন্তু ধানের গাছের আর কি দুই তৃতীয়াংশ তলে যায়, ধান টুক থাকে কিন্তু গাছ তলে যায় আর কি। ও আচ্ছা আচ্ছা। আমাদের এদিকে অবশ্যই এরকম হয়নি। আমাদের মোটামুটি উম, মানে আমাদের যে জমিগুলো, এগুলোতে জমির পানি আছে, কিন্তু কাটতে পারবে, সমস্যা নাই। মানে সমস্যা হবে না, 2/3 ডুবে নেই, 1/3 বলতে যেরকম করে পানি থাকে ওইরকমই আছে আর কি। বুঝতে পারছো? এটাই মূলত কথা। আর আরেকটা কোশ্চেন তোমাদেরকে শেখাতে চাচ্ছিলাম, সেটা হলো তোমরা ঘনত্বের একক কি শিখছো? আমাকে একটু শুধু বলো। স্যার মিটার, ml ইনভার্স 3। ঘনত্বের একক তোমরা শিখছিল কি? কেজি মিটার ইনভার্স 3, এটা শিখছো না? আচ্ছা, আমাদের মাত্রা, আচ্ছা, তো এটা আমরা মাত্রা শিখছি। তো এটা তো শিখছি আমরা। এইটাকে, হুম, এই একককে, এই একককে যদি আমরা মানে গ্রাম সিসি ইনভার্স 1 এককে পরিণত করতে চাই, তাহলে কি হবে? আমরা এখানে প্রয়োজনে 1 দিলাম, এখানে 1 দিলাম, না 1 দেওয়ার দরকার নাই, এখানে 1 দেওয়ার দরকার নেই। আমরা যদি এই এককে পরিণত করতে চাই, তাহলে কি হবে? সরি, ml 3 ইনভার্স। এটা যদি পরিণত করতে চাই, তাহলে কি হবে এখন সেটা বলো। আমরা এই এককে পরিণত করতে যাচ্ছি, তাহলে কি হবে? উত্তর কি হবে আমাদের? স্যার ml ইনভার্স 3। না, সেটা হোক, মান একটা রেজাল্ট বের হবে তো, এটার একটা রেজাল্ট বের হবে না? রেজাল্টটা কি হবে? তোমরা কি আমাকে এটা বলতে পারবে না? আচ্ছা, এই জায়গাটাকে যদি একটু মডিফাই করি, দেখো তো, কিছু না থাকলে তো এটার সাথে একটা 1 আছে, ঠিক কিনা? জি স্যার, আছে। আচ্ছা, মনে করলাম 1 নাই, এই গ্রাম এখানে থাক। এই দেখো তো, এই জায়গাটা সিসির উপরে ইনভার্স আছে কিনা? জি স্যার, আছে। তাহলে সিসির উপরে, যেটার উপরে ইনভার্স আছে, সেটা নিচে আসে কিনা? হুম, এখন তুমি এই যে গ্রাম আছে, গ্রামকে এরা বলছে যে কেজি, এই কেজিকে তুমি গ্রাম যদি করতে চাও, তাহলে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ 1000 করতে দিয়ে হবে। গুণ করতে হবে। তাহলে এই গ্রামকে আমরা যদি, সরি, কেজিকে যদি গ্রাম বানাইতে চাই, তাহলে 1 কেজি সমান তাহলে কত? আমাদের 1000 গ্রাম, ঠিক কিনা? তাহলে আমরা এখানে 1000 গ্রাম দিয়ে দিলাম। সিসি মানে কত? কিউবিক সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার কিউব, তার মানে এক, এই যে মিটার কিউব আছে, তাহলে মিটার কিউবকে সেন্টিমিটার কিউব করতে গেলে কি করতে হবে? ও যে আবিদ বলছিল 10 এর উপরে 6 দিয়ে গুণ করতে হবে, মনে আছে কিনা? জি স্যার। এবার দেখো, তাহলে এটা উপরেটা 10 এর উপর 3 কিনা, আর এটা 10 এর উপরে 6 কিনা?
এটা ক্যালকুলেশন করলে 10 এর উপরে 3 গুণ 10 এর উপরে কত ইনভার্স 6, ক্যালকুলেটর করলে 10 ইনভার্স 6 হবে কিনা? জি স্যার। তাহলে এইটাই হলো এর এককে রূপান্তর। আশা করছি বিষয়টা বোঝাইতে পারছি। জি স্যার। এখন তোমরা এই অধ্যায়ের যতগুলো এমসিকিউ আছে, তোমাদের যতগুলো ক খ আছে বা গ পর্যন্ত আছে, তোমরা এই অঙ্কগুলো দেখলে আশা করছি প্রত্যেকটা অঙ্ক একটু ধৈর্য সহকারে দেখলেই পারবা, আশা করছি আর কোনো প্রবলেম হওয়ার কথা না, সেটা এমসিকিউ হোক। স্যার ইয়েস স্যার। 10⁻³ কে 10 ইনভার্স 6 দিয়ে গুণ করলে 10 ইনভার্স 6 হয়। কোনটা? এই যে তুমি হলো এই 10 ইন, ও সরি, এটা 10 ইনভার্স 6 লিখছি, হয় এখানে 3, এইখানে 3 রে, আমি লিখতে ভুল করছি বাবা। এবার বুঝতে পারছো? জি স্যার। এটা আমি লিখতে ভুল করছি, বুঝো না, আমার 3 লিখতে চাই 6 লিখে ফেলছি মনে করো। এবার দেখো এমসিকিউ সিকিউ, সিকিউ এর আমরা ক খ গ এই পর্যন্ত আশা করি সমস্যা হবে না। ঘ থাকুক, ঘ আমরা পরে দেখবো, ঘ এমনিতে অটোমেটিকলি হয়ে যাবে যদি আমরা গ পর্যন্ত পারি। আর আরেকটা বিষয় তোমরা একটু লক্ষ্য করবা, এমসিকিউ গুলো যত আছে সবগুলো পড়বা, সিকিউ যত আছে সবগুলো পড়বা। আমরা আগামী ক্লাস কবে, রবিবার না? জি স্যার। আগামী ক্লাস হচ্ছে রবিবারে। এই রবিবারে আমরা হলো 6 অধ্যায় শুরু করব, 6ষ্ঠ অধ্যায়। ওকে। আর আমি একটা পরীক্ষা নিব তোমাদেরকে, এই যে রবিবারেও নিতে পারি, আবার সেটা হচ্ছে রবিবার সোমবার মঙ্গলবারেও নিতে পারি, এই 5 অধ্যায়ের উপরে যেগুলো শিখাইলাম তোমাদের। স্যার বন্ধ দেবেন কবে থেকে স্যার? হ্যাঁ বন্ধ, ঈদ কত তারিখে? স্যার 28। 28 তারিখ কি বার হয় দেখো দেখি, কারণ আমি একটু তারিখ স্যার বের এটা করি তো 28 তারিখ অনলাইনে, কি বার হয়। সমস্যা নাই। হ্যাঁ? ঈদের একদিন আগে বন্ধ দিলেই হবে, কারণ এটা তো অনলাইনই। না, ওটাই বলতেছি 28 তারিখ হলো কি বার হচ্ছে? 28 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, বৃহস্পতিবার। তাই না? তাহলে আমরা মঙ্গলবার হচ্ছে ক্লাস করি। আগামী সপ্তাহের রবিবার আর মঙ্গলবারটা পড়তে পারতেছি। আচ্ছা। আগামী সপ্তাহে রবিবারে কয় তারিখ হচ্ছে আবিদ? 24 তারিখ না? জি স্যার। মঙ্গলবারে 26, 24 আর 26 আমরা পড়তে পারতেছি। 24-26-এ পড়লে 2 দিন আমাদের 6 অধ্যায়ের মোটামুটি বেসিকটা অনেক দূর যাবে। তাহলে আমরা আগামী আল্লাহ যদি বাঁচায় রাখে আর কি, তাহলে আমরা হচ্ছে করতেছি, কি বলে, আগামী মঙ্গলবারে আর হচ্ছে রবিবারে ওই 6 অধ্যায় শুরু করব, আর এর মধ্যে একটা পরীক্ষা নেবো। হ্যাঁ জি স্যার। আচ্ছা, ওকে। সে পর্যন্ত তাহলে সকলে ভালো থাকিও, আজকে আর ক্লাসটাকে কন্টিনিউ না করি, কি বলো? আর কারো কোনো কোশ্চেন আছে? আবেদ, না। প্রান্তিক আছে আমাদের সাথে? ইয়েস স্যার। হাতের কাজগুলো শেষ করছো? স্যার। আচ্ছা, আমি কিন্তু পরীক্ষা নিলে কিন্তু বুঝা পাবো যে তোমরা শেষ করছো কিনা। তাহলে এই পর্যন্তই কথা থাকলো, তাহলে সকলে ভালো থাকিও, আবার দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি।